Hello, assalamu alaikum. I'm Nusrat Jahan today আজকে আমি তোমার সাথে শেয়ার করব how to create Gmail filters and labels বাংলা অর্থ। আজকে আমি তোমার সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের Gmail ফিল্টার এবং লেবেলস তৈরি করতে পারি। তো কাজটা করার জন্য এখন আমরা কি করব, বিষয়টা করার জন্য আমরা এটা মিনিমাইজ করতে হবে। তো আমরা এটা মিনিমাইজ করলাম, করার পরে তো এখন বিষয়টা করার জন্য আমাদের এই জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপসে আসার পর আমাদের জিমেলে ক্লিক করলে জিমেল ওপেন হয়ে যাবে। বেশ, এখন আমাদের বেশ জিমেলটা ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে এখন যে আমরা আমাদের বিষয়টা করব, তো এখন আমরা আমাদের কাজটা করার জন্য আমরা আমাদের কিন্তু এদিকে বিভিন্ন মেল দেওয়া আছে। তো এখান থেকে আমরা যে মেলটা দিয়ে কাজটা করব তো সেটা আমরা ক্লিক করতে হবে। আমি এই যে ডিজন এটা দিয়ে কাজটা করব আমার মেলটা। তো তোমরা যে ধরনের মেল দিয়ে করতে পারো, আমি আমার ডিজন এটা দিয়ে কাজটা তোমাদের দেখাবো। তো এখন আমরা এখানে যখন আসলাম এই ডিজন মানে এখানে আমাদের এই ডিজনে আসার পরে এরপর আমরা যে বিষয়টা করব, তো সেই ক্ষেত্রে আমার কিন্তু এদের এই যে ডিজনের যে ফাইলটা এটা আমরা এখানে দেখতে পারতেছি। এখন আমরা কাজটা করার জন্য এই যে মানে মোর এখানে আসবো। ব্যাস, আমরা যখন এখানে আসলাম, এখানে যখন আমরা আসবো আসার পর এই যে আমাদের এখানে ফিল্টার মেসেজ এখানে আমাদের লাইক দিস, তো এই যে আমরা এখানে ক্লিক করে তোমাদের কাজটা দেখাবো। তো সেই ক্ষেত্রে আমি যদি এই জায়গায় ক্লিক করি, আমার কিন্তু এই যে এখানে এটা আমরা দেখলাম কি কাজ করে, যে আমরা এখানে চলে আসলাম। তো এখন আমরা যে কাজটা করবো, আমি কিন্তু এই যে আমাদের মেসেজ এই যে আমাদের আর কি যে ইটা এটা কি আমাদের এটা হচ্ছে আমাদের এখান থেকে আমাদের ইমেল অ্যাড্রেসটা, যেটা এই যে আমার এখানে একটা ইমেল অ্যাড্রেস আসছে না, এই যে আমরা ডিজনে আসলে একটা ইমেল অ্যাড্রেস আসছে না, এই যে ইমেল অ্যাড্রেসটা আর কি। তো তোমরা ইমেল অ্যাড্রেস দিয়েও করতে পারো, বা আমি এখান থেকে চাইলে এই নামটা দিয়েও করতে পারি। আমি দ্বারা আমার এখানে নাম দিয়ে করবো, তো সেক্ষেত্রে এই দ্বারা আমি আমার যে নামটা এই ছোট্ট করে নামটা ডিজন এটা আমি সিলেক্ট করে তারপর কপি করলাম। এখন আমি যদি এখানে আসার পরে এই যে এখানে আসার পরে যে আমাদের ই দেওয়া আছে, তোমরা চাইলে ফর্ম আমি নামটা দিয়ে দিলাম, সমস্যা নেই। তারপর আমরা এগুলো তোমরা দিতে পারো। তো এখন আমি এটা এটা দেখলাম কি কাজ করে। ব্যাস, এটা দেওয়ার পরে তারপর কাজটা করার জন্য আমরা সরাসরি কোথায় চলে যাবো, নিচ দিকে আসার পরে যে ক্রিয়েট ফিল্ডটা এখানে ক্লিক করবো আমরা। ব্যাস, ক্লিক করার পরে এরপর আমরা যে বিষয়টা করব, তো এখানে আমরা কি কি কাজ করব এটার মধ্যে, তো এই যে আমাদের এখানে দেওয়া আছে, তো এগুলো তোমরা করতে পারো। এখানে আমাদের এদিকে দেওয়া আছে কি স্কিপ দ্য ইনবক্স। তো এখান থেকে মানে ইনবক্স থেকে কি বিষয়টা স্কিপ হয়ে যাবে, মানে আমরা তো একটা লেবেলস তৈরি করে কাজটা করবো না, তো এখন আমাদের কি এটা ইনবক্স থেকে স্কিপ হয়ে যাবে এই আমাদের ডিজাইনের মেলগুলা। তো আমি এটা করে দিয়ে চাইলে দিই আমাদের স্কিপ হয়ে যাবে। ব্যাস, তারপর এটা আমি দেখার পরে এরপর আমাদের এদিকে দেওয়া আছে কি, তারপর আমি এগুলো তোমরা আরো কাজ দেওয়া আছে এগুলো করতে পারো। তারপর আমি ধরো অ্যাপ্লাই দ্য লেবেল, এই যেমন আমাদের লেবেল আমাদের কোনো লেবেল যদি আমাদের থেকে থাকে তো চোজ লেবেলে ক্লিক করে সেটা আমরা দেখা দিতে পারি, বা আমরা নিউ লেভেলে ক্লিক করে নতুন একটা লেবেল আমরা তৈরি করে নিতে পারি। তো এগুলো করতে পারি। তারপর আমি ধরো এই যে আমরা এখানে আসার পর নিউ লেভেলে ক্লিক করে আমরা নতুন একটা লেবেল তৈরি করে নিই। তা আমি যে লেবেলটা আমরা তৈরি করবো এটার নাম কি থাকবে, আমি ধরো এখান থেকে আমাদের ডিজন এনএম দিয়ে দিলাম। তারপর আমরা কোনো লেবেল থাকলে সেগুলোর আন্ডারে আমি যদি দিতে চাই, মানে সাব লেবেল হিসাবে তৈরি করতে চাই, এগুলো আমি করতে পারি। আমি করবো না, আমি এভাবে দেওয়ার পর আমি ক্রিয়েটে ক্লিক করি। ব্যাস, লেবেল তৈরি হয়ে গেলে যে লেবেলটা আমরা দেখতে পারতেছি। তারপর আমার এই লেবেলে এখানে অ্যাড ফরওয়ার্ডিং অ্যাড্রেস অ্যাড করতে পারি। ব্যাস, এগুলো করার পর এখন তোমরা আরো বিষয় দেওয়া আছে এগুলো তোমরা করে নিতে পারো নিজেদের মতো। আমি এখানে করলাম আমার যেগুলো প্রয়োজন। এখন আমি একবারে সরাসরি নিচ দিকে আসলে আমাদের এখানে কি লেখা আছে, এখানে আমাদের লেখা আছে হচ্ছে অলসো অ্যাপ্লাই ফিল্টার টু 6 মেসি কনভারসেশন। আমাদের এখান থেকে ধরো আমাদের কয়টা মেল আছে আর কি, কয়টা কনভারসেশন আছে, 6টা মেল আছে আমাদের এখানে, যে 1 2 3 4 5 6টা। তো এখন কিন্তু এই 6টা মেল এখানে আছে। তো এখন আমরা এই 6টা মেল কিন্তু এই যে এখানে আমাদের দেখাচ্ছে। তো এখন আমি এখন কাজটা করার জন্য এই যে ক্রিয়েট ফিল্টারে ক্লিক করব। ব্যাস, এই যে আমরা ক্রিয়েট ফিল্টারে ক্লিক করলাম। ব্যাস, আমাদের কিন্তু ফিল্টার তো তৈরি হয়ে গেল। ব্যাস, ফিল্টারটা আমাদের তৈরি হওয়ার পরে এখন আমাদের যদি এখন কাজটা করতে চাই, তো আমাদের এই যে লেবেলস এর মধ্যে ডিজন আসলে এখন আমাদের এখান থেকে আমাদের এই দেখাবে। তো এখন আমাদের এই ডিজনস এর এই লেবেলস এর মধ্যে, তো এখন আমরা কি কাজ করবে, আমাদের এই যে লেবেলটা আমাদের তৈরি হয়ে গেল। এখন যদি আমাদের কোনো নতুন করে যদি কোনো আবার কোনো মেল আসে, বা এখান থেকে কোনো মেল আসে ডিজন থেকে, তাহলে আমাদের এই যে ডিজন এখানে আমাদের এই যে লেবেলটা আমরা তৈরি করলাম এটার মধ্যে মেলগুলো আমরা দেখতে পারবো। তো এখন এটাই হচ্ছে বিষয়টা, কাজটা করা। ব্যাস, বিষয়টা করার পর তো আমি চাইলে কাজটা করতে পারি এবং খুব সহজে আমাদের জিমেল ফিল্টার্স এবং লেবেল তৈরি করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমার ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।